গাইজ গতকালকে আমরা মনে পাখিতে 3 মাস হয়ে গেছে, তো এই উপলক্ষে আমরা একটা কেক কাটছি, তো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। গাইস আজকে আমার ভাগ্নে 3 মাস হয়ে গেল, তো এই উপলক্ষে আমরা আজকে কেক কাটবো। আর মনে হলো যে সে আমাদের মাঝে এই দিনে আসলো। দেখে দেখতে গাইস 3 মাস কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এখন আমি আর ওয়াসি যাচ্ছি কেকটা আনার জন্য। আর এখন আমি যেতেছি আমার বন্ধুর বাসায়। হয়ে গেছে আমার বন্ধুর বোন কেক বানাই, তো এই জন্য আমি ওদের বাসায় চলে গেছি কেকটা আনার জন্য। আর ওদের বাসায় কিন্তু আমাদের বাসায় একই এলাকায়, আমাদের বাসা থেকে ওদের বাসায় হেঁটে হেঁটে যেতে মাত্র 1 মিনিট লাগে। তো গাইস এখানে আমি কেকটা নিয়ে নিছি। আর গাইস দেখতে পাচ্ছি কেকটা অনেক বেশি সুন্দর। আর আজকে ওর থিমটা ছিল একটু জঙ্গল টাইপের, মানে ডিশো টাইপের। তো আমার মধ্যে একটা পাখি আঁকা ছিল, সেই জন্য আমি এখানে ভাবলাম যে থ্রি লিখি ডিম দিয়ে তার জিনিসটা একটু মিলবে। আর এখানে আমি সুন্দর করে ডিমগুলো মুছে রাখতেছিলাম। আর এখানে আমার ভাগ্নিকে সুন্দর করে রেডি করে শোয়াই দিয়েছি। এখন ওর ছবি তুলতেছে আপু। আরো চারপাশে কয়েকটা নয়নতারা ফুল দিয়ে দিয়েছি যাতে জিনিসটা আরো বেশি সুন্দর লাগে। আর মাসাটা করে কিন্তু বুড়িটা আজকে অনেক বেশি জ্বালাই নেয়, আমাদেরকে অনেক সময় দিয়েছে ছবি তোলার জন্য। আর ওই যে আমার ড্রাগন গাছে একটা ফুল ছিল, আর ওই ফুলটা আজকে ফুটছে, দেন এটাকে আমি পরাগায়ন করে দিয়েছি সুন্দর করে। আর যেগুলো হচ্ছে পরাগরেণু, ফুলটাকে যখন ঝাঁকিয়ে দেবে তখন এই পরাগরেণু গুলো পড়বে পাউডার মতো। আর এখানে হচ্ছে পাউডার গুলো এই জায়গায় লাগিয়ে দিতে হবে। আর গাইস এই প্রসেসিং এর মাধ্যমে কিন্তু তোমাদের ফলটা অনেক বেশি বড় হবে। মানে সাধারণত ফল 100 থেকে 200 গ্রাম হবে, আর যখন এই পরাগায়ন করবো তখন ফলটা সাধারণ থেকে 300 থেকে 400 গ্রামে চলে যায়, অনেক বড় হয়। আর গেছে আজকের ব্লগটা এত পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।